ইউটিউবে অনেকবার এই 3D ফ্লাওয়ার ডিজাইনটি দেখেছি, কিন্তু কখনো করার চেষ্টা করিনি। আসলে ঝামেলা মনে হতো, কিন্তু ডিজাইনটি করার পর এতটা সুন্দর লাগছে। আর এখন তো আমার কাছে এই ফুলটা তৈরি করাটাই ইজি মনে হয়। তো আপনাদের সাথে এটাই শেয়ার করবো আজকে। তো প্রথমে আমি ফুলটাকে এঁকে নিয়েছি, আর এই ডিজাইনটি আমি নিয়েছি প্রিন্টারেস্ট থেকে। জানি ডিজাইনটি সেম হয়নি, তবে চেষ্টা করেছি। আর আমি কালারগুলো আমার নিজের পছন্দ মতো দিয়েছি। এখানে আমি গ্লিটার জেল পেন কলম দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছি। আপনারা যারা সরাসরি কাপড়ে ডিজাইনটি আঁকতে পারবেন না, তারা খাতার একটা পেজে এই ডিজাইনটি এঁকে নেবেন এবং সেই পেজটি কাপড়ের নিচে রাখবেন। এই কাপড়গুলো যেহেতু বয়েল কাপড়, মানে একটু পাতলা হয়ে থাকে, তো কলম দিয়ে গাঢ় করে এঁকে নিলে সেটা কিন্তু কাপড়ের নিচে রাখলে সুন্দরভাবে দেখা যায় এবং এঁকে নেওয়া যায়। শুরুতেই আমি 2টা ফুল তৈরি করে নিয়েছি। আসলে দেখছিলাম যে ফুলগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো আপনারা ফুলগুলো দেখেই বুঝতে পারবেন আসলে কোনটা আমি প্রথমে করেছি। যেহেতু অন্য কোনো জায়গায় চেষ্টা করিনি, এখানে প্রথম। তো ফুলগুলোর মাঝখানে আমি একটা করে ফ্রেঞ্চ নট 4 দিয়ে নিয়েছি। এখানে সুইয়ের মধ্যে সুতাটাকে 3বার প্যাঁচ দিয়ে তারপর ফ্রেঞ্চ নট 4টা করে নিয়েছি। এবার এই ফ্রেঞ্চ নট 4-এর একদম মাঝামাঝি, মানে A4 O4 করে একবার সুই গেঁথে তারপর সুইয়ের মধ্যে এভাবে সুতাটাকে পেঁচিয়ে, এটাকে কি স্টিচ বলে আমি জানি না, স্প্রিংয়ের মতো। তো এরকম করে একটা স্টিচ দিয়ে নিয়েছি। তো এটাকে আমি আবার মাঝামাঝি একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। এবার এর মাঝামাঝি আরও একটি 4 নিয়ে নিচ্ছি এবং এভাবেই আরও 2বার সেলাই করে নেব। তো এখানে ফুলের পাপড়ি করার জন্য আমি ক্রিম কালারের সুতা নিয়েছি, আর এখানে 3 তার করে সুতা নিয়েছি। এই সুতাটাও হচ্ছে লাচি সুতা, কিন্তু সুতাটা একটু চিকন, তাই আমি এখানে 3 তার করে নিয়েছি। তো দেখুন এভাবে মাঝামাঝি 4 নিয়ে তারপর আঙুলের মধ্যে সুতাটাকে একবার প্যাঁচ দিয়ে নিয়ে তারপর সুইয়ের ভেতরে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এবার পাপড়িটাকে এখানে আটকে নিতে হবে। আর পরের যে পাপড়িটা করব সেটা কিন্তু এই পাপড়ির পেছন থেকে মাঝামাঝি দিক থেকে শুরু করেছি। একইভাবে আঙুলে প্যাঁচ দিয়ে পাপড়ির কাজটা করে নিয়েছি। তো এইখানে আমি একটু ছোট ছোট করে পাপড়িগুলো করেছি, শুধু সুইয়ের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে। তো এরপরের যে পাপড়িগুলো করব সেটা আমি একটা পাইপের সাহায্যে করব। এতে করে পাপড়িগুলো একটু বড় বড় লাগবে আর ফুলটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখুন একইভাবে কাজটা করে নিচ্ছি। তো মূলত এইভাবেই পাপড়িগুলো কমপ্লিট করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বাইরের সাইডের যে পাপড়িগুলো আর ভেতরের সাইডের পাপড়িগুলো একটু তফাৎ রয়েছে। ভেতরের সাইডের পাপড়িগুলো করেছি আমি একটা পাপড়ির মাঝামাঝি থেকে একটু ভিতর দিকে পাপড়িগুলোকে আনার চেষ্টা করেছি। আর বাইরের সাইডের যে পাপড়িগুলো করলাম, এই যে এখান থেকেই শুরু হয়েছে। তো দেখুন এই পাপড়িগুলো আমি সামনের দিক থেকে শুরু করেছি এবং পাপড়িটাকে একটু বাইরের দিকে রেখে তারপর কিন্তু কমপ্লিট করে নিচ্ছি।
তো এখানে আমার সুতা শেষ হয়ে গেছে, আর বাকি যে পাপড়িগুলো রয়েছে এটা 3-4টা পাপড়ি হবে। তো এই বাকি পাপড়িটা আমি অফ ক্যামেরাতে করে নেব। পাতার কাজটা করার জন্য আমি 2টা কালারের সুতা একসাথে ব্যবহার করে একটা শেড তৈরি করে নিয়েছি। ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এখানে আমি জলপাই কালারেরই 2টা সুতা ব্যবহার করেছি, একটা একটু হালকা কালার আর একটা একটু ডিপ কালার। তো এখানে খেজুর কাটা ভরাট দিয়ে আমি পাতাগুলোর কাজ করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যত এই পাতার ডিজাইনের ভিডিও আছে বেশিরভাগই আমি এই সেলাইটা দিয়ে করে থাকি। আমার কাছে এই সেলাইটা অনেক ভালো লাগে। তো এখানে সবগুলো পাতাই খেজুর কাটা ভরাট দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে নিচের দিকে যে বড় পাতাগুলো রয়েছে সেই পাতাটা করার জন্য আমি এখানে 2টা কালারের সুতা ব্যবহার করেছি। গাঢ় সবুজ কালারের সুতাটা নিয়েছি 2 তার, আর হালকা যে জলপাই কালারের সুতাটা রয়েছে সেটা নিয়েছি 1 তার। এখানেও খেজুর কাটা ভরাট দিয়ে পাতাগুলো সেলাই করে নিয়েছি। আর এই কলির কাজগুলো করার জন্য হলুদ কালারের সুতা নিয়েছি, সেই সেম সেলাই করে নিচ্ছি। কলির উপরের অংশটাতে হলুদ কালার দিয়েছি, আর একটু নিচের অংশে দিয়েছি ক্রিম কালার। দেখুন কলিগুলোর লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই সাইডে যে ছোট ছোট বিন্দু এঁকে নিয়েছিলাম সেখানে আমি ফ্রেঞ্চ নট 4 দিয়ে কাজটা করে নিচ্ছি। আর এই ছোট ছোট ফুলগুলো এখানে এরকম একটা একটা করে চেন দিয়ে নিচ্ছি। ডাল ফোট দিয়ে এই কাজটা করে নিচ্ছি। এবার দেখুন কলিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে যে ডালের কাজগুলো রয়েছে সেগুলো আমি এই সবুজ কালারের সুতা দিয়ে কমপ্লিট করে নেব। আর কিছু ফ্রেঞ্চ নট 4-এর কাজ রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।